আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আরদুল আম্বিয়া, আরদুল মুকাদ্দাসা, নবী রাসূলদের শহর, যেখানে অবস্থান করেছিলেন 8 জন ইসলামের নবী। দর্শক, যেখানে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম, যেখানে রাজপ্রাসাদে বসবাস করেছেন হজরত ইউসুফ আলাইহিসসালাম, যেখানে আগমন করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং তার অসংখ্য আসহাবগণ। দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি কায়রো থেকে 30 কিলোমিটার দূরে মানাফ বা মেনুফিস জেলাতে, যেটার বর্তমান নাম হচ্ছে মিতরহিনা। আপনারা দেখতে পাচ্ছেন করিয়াতুল আজিজিয়া। আমার পিছনে এই যে পাহাড়ের পাদদেশে যে বিস্তৃত সবুজ অঞ্চল, যেখানে নীলনদ রয়েছে, এই করিয়াতুল আজিজিয়াতে রয়েছে কাসরে আজিজে মিসর, অর্থাৎ করিম ইবনে করিম সৈয়দুনা ইউসুফ আলাইহিসসালাম, যেখানে রাজপ্রাসাদে বসবাস করেছেন জুলেখা আলাইহিসসালাম এবং পুতিফরের রাজপ্রাসাদে যিনি বড় হয়েছেন জিবরিল আমিন আলাইহিসসালাম। আসমানি গ্রন্থ তার কাছে নিয়ে আগমন করেছিল, ওহী নাজিল হয়েছিল যেখানে। দর্শক শ্রোতা, যেখানে রয়েছে কসরে জুলেখা এবং হাম্মাম জুলেখা, হুত জুলেখা। এর পাশে রয়েছে মসজিদে মুসা আলাইহিসসালাম, যেখানে তিনি নামাজ আদায় করেছেন, এবং হারুন আলাইহিসসালাম তারা জন্মগ্রহণ করেছিলেন এই শহরের একটু পাশেই উস্কুর একটি মদিনা রয়েছে সেখানে। এবং এই সেই মিতরাহিনা বা মদিনাতু মানফ, যেখানে মুসা আলাইহিসসালাম কিপ্তি বংশধর একজনকে এক পর্যায়ে তিনি চপটাঘাত করেছিলেন। দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলছি এমন একটি মদিনা যেখানে আগমন করেছিলেন হযরত ঈসা এবং মারিয়াম আলাইহিসসালাম। চলুন দর্শক, আজকে আপনাদেরকে আমরা জানাবো সাইয়েদুনা ইদ্রিস আলাইহিসসালাম সম্পর্কে। হযরত মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম এই শহরের পাশেই করিয়াতু উস্কুরে বাবা ইমরান ও মা ইউকাবাইন এর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। নীলনদের তীরে এই শহরেই ছিল ফেরাউনের রাজপ্রাসাদ। মুসা আলাইহিসসালাম এখানেই বড় হয়েছেন, এখানেই তার প্রতি ওহী নাজিল হয়েছিল। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এখানে ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিসসালাম আগমন করেছিলেন। জাদুকরদের শক্তি মুজিজার মাধ্যমে মোকাবেলা করেছিলেন। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিসসালাম ইসলামের একজন মহান মহিষী নারী, এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই শহরের একজন কন্যা ছিলেন। হযরত মারিয়াম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম মিশরে হিজরতের সময়ে এই শহরে অবস্থান করেছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ৫,৫০০ বছর পূর্বের পৃথিবীর প্রাচীন রাজধানী মিশরের মানাফ বা মেনুফিসে, যেখান থেকে সূচনা হয়েছিল প্রাচীন সভ্যতার ইতিহাসের, যেটাকে বলা হয় আরদুল আম্বিয়া বা নবীদের শহর। কারণ মানাফ এমন একটি শহর যেখানে ইসলামের 8 জন নবী রাসূল আগমন করেছেন এবং এই অঞ্চলে বসবাস করেছেন। আমরা কথা বলছি মিশরের বিখ্যাত মানাফ বা মেনুফিস শহর থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় মসজিদে মুসা আলাইহিসসালাম, যে মসজিদে সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম সালাত আদায় করেছিলেন। বদরুদ্দিন জামালি ফাতিমি সালতানাতের একজন উজির, তিনি মসজিদটি পরবর্তী নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদের পাশে রয়েছে মসজিদে সাইয়েদুনা ইউসুফ আলাইহিসসালাম এবং মসজিদ ইয়াকুব আলাইহিসসালাম।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি সিজন ইউসুফ আলাইহিসসালাম জাবিরা কারাগারের সেই সিজন, যেখানে ইউসুফ আলাইহিসসালাম 7 কিংবা 12 মতান্তরে এখানে অবস্থান করেছিলেন এবং জিবরিল আমিন আলাইহিসসালাম ওহী নিয়ে তার কাছে যেখানে আসতেন, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের প্রায় 35 ফুট মাটির নিচেই রয়েছে সেই ঐতিহাসিক জাবিরা কারাগার, যেখানে ইউসুফ আলাইহিসসালাম 12 বছর বন্দিত জীবন পালন করেছেন। সাইয়েদুনা জিবরিল আলাইহিসসালাম ওহী নিয়ে তার নিকট আগমন করেছিলেন। হজরত মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এর পাশেই করিয়াতু উবাদা ইবনে সামিতে জন্মগ্রহণ করেছিলেন। নবী হজরত লূত আলাইহিসসালাম এবং ইউশা বিন নুন আলাইহিসসালাম এই মানাফে আগমন করেছেন। এই শহরেই করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম আজমালুল খালক সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালাম জুলেখা ও পুতিফারের রাজপ্রাসাদে বড় হয়েছেন। এখানে রয়েছে কসরে আজিজে মিসর। এখানে ওহী নাজিল হয়েছিল তার উপর। তার সময়ের একমাত্র মুসলিম ফারাও সম্রাট চতুর্থ আমিনহোতেপ তথা আখনাতুন এর রাজপ্রাসাদ এই শহরেই ছিল। আল কোরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের মোটা তাজা গরু ও শুকনো গমের ঐতিহাসিক স্বপ্নও তিনি এই শহরের রাজপ্রাসাদেই দেখেছিলেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম এই শহরেই মিশরের দুর্ভিক্ষ চলাকালীন সময়ে তৈরি করেছিলেন খাদ্য গুদাম, যেগুলো মাখাজিনে গিলাল বা খাজিনা ইউসুফ আলাইহিসসালাম নামে পরিচিত। এখানে রয়েছে হাম্মামাত ও মাকাম জুলেখা আলাইহিসসালাম, যেখানে তিনি সমাহিত রয়েছেন। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালামের 11 জন ভাই সহ বনী ইসরাইলগণ কেনান থেকে এখানে আগমন করেছেন এবং তারা বসবাস করেছিলেন এই শহরেই। এখানে ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম। এই শহরে রয়েছে পৃথিবীর প্রথম স্থাপনা সাকরার স্টেপ পিরামিড বা হারাম মালিক জোসার, 62 মিটার উচ্চতা সম্পন্ন 5000 বছর পূর্বের ঐতিহাসিক ফারাও স্থাপত্য নিদর্শন। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট এখানে আগমন করেছেন, এই শহরটি জয় করেছেন। বিখ্যাত কবি, জগৎ বিখ্যাত বুজুর্গ, ঐতিহাসিক কাসিদায়ে বুরদার জনক আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসির রহিমাহুল্লাহ এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফিলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ইউসুফ আলাইহিসসালামের সেই জাবিরা কারাগার থেকে। আগামীকাল একই সময়ে এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।